আজকে আমরা পড়ব ডি ফার্ম ফার্স্ট ইয়ারের হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সাবজেক্টের চ্যাপ্টার 11 নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেম কি? এর আগে আমরা কি ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম পড়েছি, তেমনই একটা সিস্টেম। নার্ভাস সিস্টেম হচ্ছে কি কমপ্লেক্স নেটওয়ার্ক অফ নার্ভস অ্যান্ড নার্ভ সেলস। মিন্স কি কার একটা কমপ্লেক্স নেটওয়ার্ক নার্ভ এবং নার্ভ সেলসের, যেটাকে আমরা কি নিউরন বলি। নার্ভ সেলসকে আমরা কি বলি? নিউরন বলি। নিউরনের একটা হচ্ছে কমপ্লেক্স নেটওয়ার্ক কি। আর নার্ভ সিস্টেম ইজ এ মাস্টার অফ আওয়ার বডি। এটার মানে কি নার্ভ সিস্টেমকে আমাদের বডির মাস্টার সিস্টেম বলা হয়। কেন বলা হয়? এই সিস্টেমের দ্বারাই আমরা কি হাতের মুভমেন্ট করতে পারি, কথা বলতে পারি, চোখটাকে ঘোরাতে পারি, আরও কোনো কিছু, হার্টটা বিট করে, ব্লাডের ফ্লো হয়, এভরিথিং যত কোনো কিছু আমাদের হয়, সেটা কি যত কোনো কিছু সেন্স হয়, সমস্ত কোনো কিছু নার্ভ সিস্টেমের মাধ্যমে হয়। নার্ভ সিস্টেম এন্ডোক্রাইন সিস্টেমের সাথে মিলিত হয়ে কাজ করে। এন্ডোক্রাইন সিস্টেম কি? যে সিস্টেমের দ্বারা আমাদের কি হরমোন সিক্রেট করে। এন্ডোক্রাইন সিস্টেম কি হরমোন সিক্রেট করে। ডিফারেন্স কি এন্ডোক্রাইন সিস্টেম আর নার্ভ সিস্টেমের মধ্যে? নার্ভ সিস্টেম কুইক রেসপন্স দেখায়, যে কোনো সিস্টেমের তুলনায় কুইক রেসপন্স দেখায় নার্ভ সিস্টেম। এরপর যদি আমরা দেখি না, আমাদের ডাইরেক্ট যদি সিলেবাস হিসাবে দেখি, তো ডাইরেক্ট যেটা টপিক আছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেম ক্লাসিফিকেশন দেখার আগে আমরা নার্ভাস সিস্টেমটা একটু দেখবো যে নার্ভাস সিস্টেমটা একটা কি। দ্য নার্ভাস সিস্টেম ইজ অ্যান অর্গানাইজড নেটওয়ার্ক অফ নার্ভ টিস্যু ইন দ্য হিউম্যান বডি। কি হিউম্যান বডির মধ্যে একটা অর্গানাইজড নেটওয়ার্ক অফ নার্ভ টিস্যু। নার্ভ টিস্যুর একটা হচ্ছে অর্গানাইজড নেটওয়ার্ক। দ্য নার্ভাস সিস্টেম ট্রান্সমিট সিগন্যালস বিটুইন দ্য ব্রেনস অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য বডি ইনক্লুডিং ইন্টারনাল অর্গানস। কি নার্ভাস সিস্টেম ট্রান্সমিট করে সিগন্যালকে যে কোনো বডির যে কোনো অর্গান থেকে নিয়ে ব্রেন অবধি, বা ব্রেন থেকে আবার সিগন্যাল নিয়ে সেই যে কোনো অর্গানে। The purpose functioning of these nerves ensures that each organ system such as the cardiovascular system, gastrointestinal and immune system can adequately communicate with one another. মানে কি এর প্রপার ফাংশনিং হচ্ছে যে প্রত্যেকটা যে আমাদের সিস্টেম আছে, ইমিউন সিস্টেম, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এরা যেন একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। দ্য নার্ভাস সিস্টেম হ্যাজ টু মেন পার্টস। নার্ভাস সিস্টেমের দুটো মেন পার্ট আছে। একটা কি দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে সিএনএস, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে ব্রেন এবং স্পাইনাল কর্ড। এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি আছে? সমস্ত ধরনের নার্ভস, যেমন কি ক্রেনিয়াল নার্ভস আর স্পাইনাল নার্ভস। যেগুলো ব্রেন থেকে যে নার্ভসগুলো বের হয় সেগুলোকে বলে ক্রেনিয়াল নার্ভস, আর যে নার্ভসগুলো স্পাইনাল কর্ড থেকে বের হয় তাদেরকে স্পাইনাল নার্ভস বলে। এটা ছিল আমাদের বেসিক ইন্ট্রোডাকশন। এরপরে আমরা চলে যাব সিলেবাসের টপিক অনুযায়ী। সিলেবাসের ফার্স্ট যেটা টপিক দেওয়া আছে আমাদের সিলেবাসে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশনস অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনস। যদি আমরা ক্লাসিফিকেশন দেখি তাহলে কি নার্ভাস সিস্টেমকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা আমরা আগে পড়লাম, সিএনএস, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পিএনএস। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আছে ব্রেন, যাকে মাস্টার অফ নার্ভাস সিস্টেম বলে, আর আছে স্পাইনাল কর্ডস। ব্রেন এবং স্পাইনাল কর্ড দুটোই আমাদের বোন দ্বারা ঘিরা থাকে। স্পাইনাল কর্ড আছে ভার্টিব্রাল কলমের মাধ্যমে থাকে, যেটাও একটা বোন, ঠিক আছে। এবং দুটোই কভার থাকে, মেনেঞ্জাইস দিয়ে কভার থাকে, ঠিক আছে। স্পাইনাল কর্ডটা কি? যেটা ব্রেন থেকে একটা টিউবের মধ্যে নেমে যায়, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। এরপরে আসলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সমস্ত ধরনের নার্ভস আছে, অল নার্ভস। কি বললাম? ক্রেনিয়াল নার্ভস আর স্পাইনাল নার্ভস। যে নার্ভসগুলো ব্রেন থেকে বেরোয় সেগুলোকে ক্রেনিয়াল নার্ভস বলে, আর যেগুলো স্পাইনাল কর্ড থেকে বেরোয় তাকে স্পাইনাল নার্ভস বলে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম পিএনএসকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করে। একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম বা এএনএস। সোমাটিক নার্ভাস সিস্টেম আমাদের বডিতে ভলেন্টারি কন্ট্রোল অফ স্কেলেটাল মাসলস, ভলেন্টারি অ্যাকশন শো করে। মিন্স কি আমাদের ওয়াকিং, তারপরে টকিং, হাঁটা চলা, কথা বলা, হ্যান্ড মুভমেন্ট, এইসব জিনিস করে। আর অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের ইনভলেন্টারি কন্ট্রোল অ্যাকশন শো করে, যেগুলো আমাদের অটোমেটিকলি হয়, যেমন হার্টের বিট হওয়া, ব্লাড ফ্লো, রেসপাইরেশন, ডাইজেশন,
এগুলো হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। দেখে অটোনমিক নার্ভাস সিস্টেম আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকটা কি? সিম্প্যাথেটিকটা আমাদের কাজে লাগে কখনো ফেয়ার, ফ্লাইট অর ফাইট, এইসব জায়গাতে। মনে করো কোনো কিছু দেখে আমরা হঠাৎ করে চমকে উঠলাম, সেটা কি সেখানে সোম্যাটিক, কোনো কিছু দেখে আমরা ভয় দেখে আবার আতঙ্কিত হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, তাহলে কি সেখানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজে আসবে। আর কি প্যারাসিম্প্যাথেটিক কাজে আসবে রেস্ট, কুল, কামনেস, এইসব জায়গাতে। এটা হচ্ছে আমাদের সিলেবাসের ফার্স্ট টপিক, যে ক্লাসিফিকেশনস অফ নার্ভাস সিস্টেম। তো এক কথা এই চারটা ভালো করে মনে রাখবে বা তোমরা লিখে নেবে কোথাও। নার্ভাস সিস্টেমকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে, একটা সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আছে ব্রেন আর স্পাইনাল কর্ড। এরপর পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে, একটা হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। সোম্যাটিক নার্ভাস সিস্টেম আমাদের ভলেন্টারি অ্যাকশন শো করে, অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের ইনভলেন্টারি অ্যাকশনগুলো শো করে। অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, যেটা ফিয়ার, ফাইট আর ফ্লাইট অ্যাকশন শো করে, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, যেটা কি রেস্ট, কাম, কুলনেস, এইসব জায়গাতে অ্যাকশন শো করে। এর পরের আমাদের যেটা সিলেবাস হিসাবে টপিক আছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ সেরেব্রাম, সেরেবেলাম অ্যান্ড মিড ব্রেন। এখানে কি বলেছে? অ্যানাটমি। অ্যানাটমি মানে কি? স্ট্রাকচার, এটা আমরা জানি। আর ফিজিওলজি মিন্স কি? ফাংশনস। তো এখানে আমাদের স্ট্রাকচার এবং ফাংশনস চেয়েছে কার? সেরেব্রাম, সেরেবেলাম অ্যান্ড মিড ব্রেন। তো এই টার্মগুলো যেগুলো আছে, এই টার্মগুলো কি সেটা জানার আগে আমাদের জানতে হবে ব্রেনের এই টার্মগুলো কি। প্রত্যেকটা টার্ম হচ্ছে ব্রেনের সাথে রিলেটেড। আমরা যদি বায়োলজি পড়ে থাকি তাহলে আমরা বুঝতে পারবো এই সমস্ত টার্মগুলো হচ্ছে বায়োলজির সাথে, ব্রেনের সাথে রিলেটেড। তাহলে কি এটা এইসবের অ্যানাটমি এবং ফিজিওলজি জানার আগে আমাদের জানতে হবে ব্রেনের পার্ট কটা আছে। তো ব্রেনের যেটা হলো আমাদের মেন যেগুলো কাজে লাগবে সিলেবাস অনুযায়ী, সেগুলো হচ্ছে কি ব্রেনের যে পার্টসগুলো আছে সেরেব্রাম, সেরেবেলাম, ব্রেন স্টেম আর ডাইএনসেফেলন। তো আবার সেরেব্রাম হচ্ছে দুটো ক্যাটাগরিতে আছে, একটা রাইট এবং লেফট, এবং ব্রেন স্টেমের মধ্যে আবার তিনটে পার্ট আছে, একটা হচ্ছে মেডুলা, পোন্স আর মিড ব্রেন। তো আমাদের যে তিনটা দিয়েছে এখানে, যে তিনটার অ্যানাটমি এবং ফিজিওলজি চেয়েছে, একটা হচ্ছে সেরেব্রাম, মানে যেটা সব থেকে লার্জেস্ট পার্ট ব্রেনের মধ্যে, এই জায়গাটা সেরেব্রাম। আর কি চেয়েছে? সেরেবেলাম। সেরেবেলাম কি? এই যে ছোট ব্রেনটাকে, যেটাকে আমাদের স্মল ব্রেন বলে, সেরেব্রামের নিচে আছে সেরেবেলাম, সেটা চেয়েছে। আর কি চেয়েছে? মিড ব্রেন, এই যে দুটোর মাঝখানে যে মাঝে আছে মিড ব্রেন, এটা চেয়েছে। এই তিনটে আমাদের চেয়েছে। তো চলো এবার সিলেবাস হিসাবে পড়ে দেখি। ফার্স্ট এসি সেরেব্রাম। এখানে সেরেব্রামে যদি আমরা ডায়াগ্রামে দেখি, তো কি দেখো, এইটা হচ্ছে সেরেব্রাম, এই ইয়েলো কালারের জায়গাটা হচ্ছে সেরেব্রাম। দেখো ব্রেনের মধ্যে যেটা সব থেকে লার্জেস্ট পার্ট আছে সেটা হচ্ছে সেরেব্রাম। তো কি অ্যানাটমিটা আমি সেম লিখে দেবো এটাই, যে সেরেব্রাম, যেটাকে ফ্রন্ট অফ দ্য ব্রেন বলে, ব্রেনের দেখো সামনের দিকে আছে বলে ফ্রন্ট অফ দ্য ব্রেন, ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন। কি লার্জ পার্ট, সব থেকে বড় পার্ট আছে। অ্যান্ড ইট ইজ কম্পোজড অফ রাইট অ্যান্ড লেফট হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার কি? এটা কি দুটো হেমিস্ফিয়ার, যেটা রাইট এবং লেফট, এরকম করে ব্রেনটার যদি মাঝামাঝি করি এই ফ্রন্টের সাথে, একটা আসবে রাইট হেমিস্ফিয়ার, একটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার। এই দুটো হেমিস্ফিয়ার নিয়ে আমাদের কি সেরেব্রাম গঠিত, কম্পোজড হয়েছে। ঠিক আছে, এবার ফিজিওলজি মিন্স কি? ফাংশনস। তো সেরেব্রামের ফাংশনস কি আছে? ইট পারফর্মস হায়ার ফাংশনস লাইক ইন্টারপ্রেটিং, টাচ, ভিশনস, হেয়ারিং, মানে কি কোনো টাচ করছে আমাদের শরীরে, ঠিক আছে, ভিশন মানে দেখা, হেয়ারিং মানে শোনা, অ্যাজ ওয়েল অ্যাজ স্পিচ কথা বলাতে, রিজনিংয়ে, ইমোশনে, লার্নিংয়ে, অ্যান্ড ফাইন কন্ট্রোল অফ মুভমেন্ট, এগুলো তার কি ফাংশনস আছে। এরপরে যেটা আমাদের টপিক আছে কি সেরেবেলাম। সেরেবেলাম কি? এই যে ছোট ব্রেনটা আছে, এই ছোট জায়গা, এর নিচে সেরেব্রামের নিচে যে ছোট জায়গাটা আছে সেটা হচ্ছে সেরেব্রাম। তো এর অ্যানাটমি কি আছে? সেরেবেলাম মানে এটাকে লিটিল ব্রেন বলে, দেখো ছোট আছে এই জন্য এটাকে লিটিল ব্রেন বলে। ইজ লোকেটেড আন্ডার দ্য সেরেব্রাম অ্যান্ড অ্যাবভ দ্য ব্রেন স্টিম। কি এই যে জায়গাটাকে ব্রেন স্টিম বলে, ব্রেনের এই জায়গাটাকে ব্রেন স্টিম বলে, আর এটাকে সেরেব্রাম বলে। তো কি সেরেব্রামের নিচে এবং ব্রেন স্টিমের উপরে,
সেরেব্রাম থাকে। দ্য আউটার পোর্শন কন্টেন নিউরনস, এর আউটার পোর্শনে কি নিউরন থাকে। অ্যান্ড দ্য ইনার এরিয়া আর কমিউনিকেটস উইথ দ্য সেরেব্রাল কর্টেক্স, কি এর ইনার যে পার্টটা আছে সেটা কমিউনিকেট করে সেরেব্রাল কর্টেক্সের সাথে। এরপর কি ফিজিওলজি, ফিজিওলজি কি আছে, ইট ফাংশনস ইজ টু কোঅর্ডিনেট মাসলস মুভমেন্ট, কি কোঅর্ডিনেট করে মাসাল মুভমেন্টের সাথে, মেনটেন পশ্চার, পশ্চার মেনটেন করে, আর কি ব্যালেন্স মেনটেন করে। এর পরের টপিক হচ্ছে আমাদের মিড ব্রেন। এই ব্রেনের মাঝামাঝি একদম ভিতরে এই যে রেড কালার জায়গাটা আছে সেটা হচ্ছে মিড ব্রেন। মিড ব্রেন কি, মিড ব্রেনকে দ্য মিড ব্রেন অলসো কল্ড দ্য মেসেনসেফেলন, মিড ব্রেনকে কি মেসেনসেফেলনও বলে। অ্যানাটমি কি আছে, ইট ইজ লোকেটেড বিলো ইয়োর সেরেব্রাল কর্টেক্স, এই যে সেরেব্রাল কর্টেক্স আছে তার নিচে। অ্যাট দ্য টপ অফ ইয়োর ব্রেন স্টিম, এই যে ব্রেন স্টিম, ব্রেন স্টিম কী কী থাকে, ব্রেন স্টিমে পড়লাম আমরা মিড ব্রেন, পন্স আর মেডুলা, তো এর উপরে থাকে। মিড ব্রেনস ক্যান দেন বি ব্রোকেন ডাউন ইনটু মেন টু পার্টস, কি মিড ব্রেনসকে দুটো পার্টে ডিভাইডেড করেছে, একটা হচ্ছে টেগমেন্টাম আর একটা হচ্ছে টেকটাম। ফিজিওলজি কী আছে মিড ব্রেনের, মানে মিড ব্রেনের ফাংশনস কী আছে। ইট অলসো প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন মোটর মুভমেন্ট, পেন অ্যান্ড স্লিপ ওয়েক সাইকেলস, মানে কি এটা মোটর মুভমেন্টের ইসে কাজে লাগে, ঠিক আছে, কোনো পেনে সে কাজে লাগে, আর কি স্লিপ আর ওয়েক সাইকেল, আমাদের ঘুম এবং জাগার যে সাইকেলটা আছে সে সাইকেলে স্লিপ সাইকেলে কাজে লাগে। এর পরের আমাদের টপিক আছে ফাংশনস অফ হাইপোথ্যালামাস, মেডুলা অবলঙ্গাটা অ্যান্ড বাসালস গ্যাংলিয়া, কি ফাংশনস চেয়েছে আমাদের হাইপোথ্যালামাসের, মেডুলার আর কি বাসালস গ্যাংলিয়ার। তো সেম হাইপোথ্যালামাস, মেডুলা এবং বাসালস গ্যাংলিয়া কি ব্রেনেরই পার্ট, ঠিক আছে। তো এবার আমরা যদি দেখি হাইপোথ্যালামাস, এইখানে যদি তোমরা দেখতে পাও, ঠিক আছে, এইখানে দেখো পিউটিটারি গ্ল্যান্ড আছে, পিউটিটারি গ্ল্যান্ডের উপরের দিকে আছে হাইপোথ্যালামাস, এই জায়গাটা হচ্ছে হাইপোথ্যালামাস, এটা একটা আমন্ডের সমান ছোট, ঠিক আছে। চলো দেখি আমরা কি হাইপোথ্যালামাসটা কি আছে, তার ফাংশনসটা জানার আগে আমরা একটু জেনে নিই যে হাইপোথ্যালামাস জিনিসটা কি। হাইপোথ্যালামাস ইজ এ মিনিট রিজন almost the size of an almond, present at the center of the human brain, human brain সেন্টারে আছে, near the pituitary gland, pituitary gland যে আছে pituitary gland-এর কাছাকাছি আছে। it is the main link between your endocrine system and your nervous system, কি এটা হচ্ছে মেন লিঙ্ক আমাদের এন্ডোক্রাইন, প্রথমে যেটা বললাম আমরা যে আমাদের নার্ভাস সিস্টেম এন্ডোক্রাইন সিস্টেমের সাথে কোঅর্ডিনেট হিসাবে কাজ করে, ঠিক আছে, কোঅর্ডিনেট হিসাবে কাজ করে। তো এইটাই হচ্ছে মেন লিঙ্ক এন্ডোক্রাইন সিস্টেম এবং নার্ভাস সিস্টেমকে মিলিত করার, মানে লিঙ্ক এটাই, দুটোই সিস্টেমের মাঝের লিঙ্ক এটা হাইপোথ্যালামাস। আর কি আছে, হাইপোথ্যালামাস কিপস বডি ব্যালেন্স ইন এ স্টেবল স্টেট কল্ড হোমোস্টেসিস। হোমোস্টেসিস মানে কি আমাদের বডি যদি ঠিক ব্যালেন্সে থাকে, প্রত্যেকটা অর্গ্যান ঠিকঠাকভাবে কাজ করছে, অর্গ্যান সিস্টেম ঠিকঠাকভাবে কাজ করছে, তাহলে কি আমাদের বডিটা কি একটা ব্যালেন্স স্টেটে, স্টেবল স্টেটে আছে বা ব্যালেন্স স্টেটে আছে, তো সেই স্টেটটাকে বলে হোমিওস্টেসিস। মেন ফাংশনস কি আছে, ফাংশনস অফ হাইপোথ্যালামাস, ইটস ইয়োর ফাংশনস, its main functions is maintaining the body's internal balance, homeostasis, মানে কি যেটা আমরা বললাম যে আমাদের বডির যেগুলো ইন্টারনাল ব্যালেন্স আছে, সঠিক সমস্ত কিছু অর্গান ঠিকঠাকভাবে কাজ করে, ঠিক আছে, সেই জিনিসটাকে কী বলে হোমিওস্টেসিস, সেটা মেনটেন করে। আর কি করে, ইটস অলসো কানেক্টস দ্য এন্ডোক্রাইন অ্যান্ড নার্ভাস সিস্টেম, কি এটা আমরা বললাম প্রথমে যে এটাই কানেক্ট করে, এটাই হচ্ছে মেন লিঙ্ক কি দুটো সিস্টেমের মধ্যে, এন্ডোক্রাইন এবং নার্ভাস সিস্টেমের মধ্যে।
আর কি করে, রেগুলেটিং বডি টেম্পারেচার, অ্যাপেটাইট, বডি ওয়েট, হার্ট রেট, ব্লাড প্রেশার এক্সেট্রা। আর কি রেগুলেটিং করে আমাদের বডি তাপমাত্রা, শরীরে যে তাপমাত্রা আছে। অ্যাপেটাইট মানে হচ্ছে খিদা পাওয়াটাকে, ঠিক আছে। আর কি বডি ওয়েট, যেটা বডির মানে শরীরে একটা ওজন আছে সেটাকে। হার্ট রেট, আর কি ব্লাড প্রেশার মানে রক্তের তাপ। এরপর কি করে, ইটস ইনভলভ ইন মেনি ইসেন্সিয়াল ফাংশনস ইন আওয়ার বডি। আমাদের কিছু ইসেন্সিয়াল ফাংশনসও করে, যেগুলো ইনক্লুডিং কি আছে, চাইল্ড বার্থ, ইমোশনস, স্লিপ সাইকেলস, ব্যালেন্সিং বডি ফ্লুইড, অ্যাপেটাইট অ্যান্ড থার্স্ট কন্ট্রোল, ব্লাড প্রেশারস অ্যান্ড হার্ট রেট। এসবেও কি হাইপোথ্যালামাস মেনটেন করে। এরপরে যেটা টপিক আছে আমাদের সেটা কি, মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা ইজ এ পার্ট অফ ইয়োর ব্রেন স্ট্রিম। কী বললাম, ব্রেন স্ট্রিমের যেগুলো পার্ট ছিল আমাদের, পন্স, মিড ব্রেন আর মেডুলা অবলঙ্গাটা। তো এই মেডুলা অবলঙ্গাটাটা হচ্ছে কি একটা ব্রেন স্ট্রিমের পার্ট, হুইচ কানেক্টস ব্রেন টু ইয়োর স্পাইনাল কর্ড। এই যে ব্রেন থেকে যে স্পাইনাল কর্ডটা বেরিয়েছে, স্পাইনাল কর্ডটা এটাকে কি কানেক্ট করে আমাদের ব্রেনের সাথে। স্পাইনাল কর্ডের কানেক্ট করে কে, মেডুলা অবলঙ্গাটা। তো ফাংশনস কী আছে, ফাংশনস অফ মেডুলা অবলঙ্গাটা কি, ব্রিদিংয়ে কাজে আসে। তারপর কি মেনটেনিং ইয়োর ব্লাড প্রেশার অ্যান্ড টেম্পারেচার। আমাদের ব্লাড প্রেশার আর এবং টেম্পারেচার যে আছে, বডি টেম্পারেচার, সেটাকে মেনটেন করে। সার্কুলেশন অফ ব্লাড সার্কুলেশনের কাজে আসে। তারপরে কি ডাইজেশনের কাজে আসে। তারপরে কি রেগুলেটিং স্লিপ প্যাটার্নস, আমাদের যে স্লিপ প্যাটার্ন আছে সেটাকে রেগুলেটিং করে। এরপরে আছে আমাদের বাসালস গ্যাংলিয়া। তো বাসালস গ্যাংলিয়া কি, একটা গ্রুপ অফ স্ট্রাকচার যেটা আমাদের ব্রেনের মধ্যে আছে, ঠিক আছে। দ্য বাসালস গ্যাংলিয়া আর এ গ্রুপ অফ স্ট্রাকচার নিয়ার দ্য সেন্টার অফ ইয়োর ব্রেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট কানেকশনস। কি একটা গ্রুপ অফ স্ট্রাকচার যার ইম্পর্টেন্ট কানেকশন আছে, কার সাথে আছে, দিস কানেকশনস অ্যালাউ ডিফারেন্ট এরিয়াস অফ ইয়োর ব্রেন টু ওয়ার্ক টুগেদার। কি এই কানেকশনের দ্বারাই যে আমাদের ব্রেনের বাকি এরিয়াগুলো আছে, ডিফারেন্ট পার্টগুলো আছে, কি সেরেবেলাম, এদেরকে কি একত্রিতভাবে কাজ করতে সাহায্য করে, ঠিক আছে, একসাথে কাজ করতে সাহায্য করে। দ্য বাসালস গ্যাংলিয়া ম্যানেজ দ্য সিগন্যাল ইয়োর ব্রেন সেন্ডস দ্যাট হেল্প ইউ মুভ ইয়োর মাসলস। কি বাসালস গ্যাংলিয়ায় আমাদের কি সিগন্যাল সেন্ড করে, ঠিক আছে, আমাদের ব্রেনকে সিগন্যাল সেন্ড করে। তো তার মাধ্যমে আমরা কি মাসলস মুভমেন্ট করতে পারি। এরপরে ফাংশনস অফ বাসালস গ্যাংলিয়ার ফাংশনস কী আছে, প্রথমত তো কি প্ল্যানিং অ্যান্ড মডুলেশনস অফ মুভমেন্ট পাথওয়েজ, যে আমরা একটা প্ল্যানিং করতে পারি, সিগন্যাল ভেজলো তারপরে আমরা হাতটা ওঠাতে পারি। সেরকমভাবে যদি একটা আমাদের সিগন্যাল গেল, বা মনে করো যে কোনো একটা গরম জিনিসে আমরা কি হঠাৎ আমাদের হাতটা টাচ করলো, তো সঙ্গে সঙ্গে হাতটা কি সরে গেল সেখান থেকে, সেই জিনিসগুলোকে করে কি প্ল্যানিং এবং মডুলেশনস অফ মুভমেন্ট পাথওয়েজ করে। তারপরে কি রিওয়ার্ড প্রসেসিং অ্যান্ড মোটিভেশনস, আমাদের মোটিভেশনে কাজে লাগে। কি ডিসিশন মেকিংয়ে কি বাসালস গ্যাংলিয়া কাজে আসে। তারপরে কি ওয়ার্কিং মেমোরি আর কি আই মুভমেন্টে কাজে লাগে। এই ছিল তোমাদের আজকের টপিক। এবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো নেক্সট টপিকে আমরা নেক্সট ক্লাসে দেখব বাকি সিলেবাসের বাকি পার্টগুলো, স্পাইনাল কর্ডের স্ট্রাকচার অ্যান্ড রিফ্লেক্সেস। তারপরে কি আছে নেমস অ্যান্ড ফাংশনস অফ ক্রেনিয়াল নার্ভসের যেটা বললাম, ক্রেনিয়াল নার্ভস কোনগুলো, যেগুলো ব্রেন থেকে বেরোয়, ব্রেন থেকে যেগুলো নার্ভস বেরোয় তাদের কি নাম আছে এবং কি তার ফাংশনস কী আছে, ফাংশনস মানে কাজ কী আছে। আর কি আছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মিন্স কি তাদের অ্যানাটমি এবং ফিজিওলজি মানে স্ট্রাকচার চেয়েছে এবং ফাংশন চেয়েছে। সিম্প্যাথেটিক মানে কি বললাম, মানে যে নার্ভাস সিস্টেম আমাদের ফিয়ার বা ফ্লাইট অর ফাইট এইসব অ্যাকশন শো করবে। আর প্যারাসিম্প্যাথেটিকটা কি আমাদের কুল, কামনেস, রেস্ট এইসব যেগুলো শো করবে। সো সেই নার্ভাস সিস্টেমগুলোর কি আমাদের অ্যানাটমি এবং ফিজিওলজি পড়বো নেক্সট ক্লাসে। এবং যতটুকু পড়লাম, ঠিক আছে, যেটুকু পড়লাম এইটুকু থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কী হতে পারে, নার্ভাস সিস্টেম পড়লাম অনেক বড়, সবার মাথা ঘেটে যায়, কী কোশ্চেন আসতে পারে। ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেটা হচ্ছে ডিফাইন অ্যান্ড ক্লাসিফিকেশনস অফ নার্ভাস সিস্টেম।
তো আমরা ডিফাইন করবো, একটা ডেফিনেশনস দেবো। এটার অ্যান্সার কীভাবে করবো? ডিফাইন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ নার্ভাস সিস্টেম। প্রথমত ডেফিনেশনস দেবো নার্ভাস সিস্টেমের, যেটা জানি নার্ভাস সিস্টেম ইজ দ্য কমপ্লেক্স নেটওয়ার্ক অফ নার্ভ অ্যান্ড নার্ভ সেলস, ঠিক আছে, বা যেটা যার যেরকম মনে আসে, ঠিক আছে। আর ক্লাসিফিকেশনসটা দেবো আমরা, ঠিক আছে। এবং হিউম্যান অ্যানাটমির আমরা কোশ্চেন অ্যান্সার করছি, তো অবশ্যই স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করবো। স্ট্রাকচার মানে কোনো একটা ছবি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। নার্ভ এবং নার্ভ সেলসের একটা হিউম্যান বডি বানিয়ে দেখাবো, ঠিক আছে। এরপরে যেটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ ব্রেন। ব্রেনের স্ট্রাকচার বলেছে, তো সর্বপ্রথম আমরা কি একটা ব্রেনের ছবি দেব, সেখানে ক্যাটাগরিজ করবো সেরেব্রাম, সেলেব্লাম, মিড ব্রেন বা মেডুলা, স্পাইনাল, ঠিক আছে, সরি ওই তিনটা লিখলেই হবে, ঠিক আছে। সেরেব্রাম, সেলেব্লাম আর মিড ব্রেন, এই তিনটা লিখলেই হবে। তো এখানে তিনটের কী লিখবো, তিনটে সম্পর্কে একটু একটু লিখে দেবো, আর তাদের ফাংশনস লিখে দেবো, আর একটা ভালো করে ব্রেনের ডায়াগ্রাম বানাবো। এরপরে কি আছে, যেটা কোশ্চেন আসতে পারে, রাইট দ্য ফাংশনস অফ হাইপোথ্যালামাস অ্যান্ড মেডুলা অবলাঙ্গাটা। তো কি এখানে এখানে চেয়েছে কি হাইপোথ্যালামাস বা মেডুলা অবলাঙ্গাটার ফাংশনস, বা এখানে মেডুলা অবলাঙ্গাটার পরিবর্তিতে কি মনে করো যে বাসালস গ্যাংলিয়ারও ফাংশনস চলে আসতে পারে। তো এখানে আমরা ফাংশনসটা দেবো, আর যদি আমরা ডায়াগ্রাম মনে জানা থাকে তাহলে ডায়াগ্রাম দেবো, আর নাহলে দেবো না, ঠিক আছে। এটাই ছিল আজকে তোমাদের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ।